আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে নারীদেরকে নিয়ে। তো এখানে যেভাবে ভাবতে পারেন, কীভাবে বলতে পারেন, কারোকে অনুরোধ করতেছি, কারোকে ধর্মীয়ভাবে তালিম দেওয়ার চেষ্টা করতেছি বা কাউকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি আমার মায়ের নাম নিব না, কারণ মা তো এখন বুড়ো হয়ে গেছে। তো তো মার নামটা বাদ দিয়ে আমি যদি বলি চাই যে চাচি, ফুফু, খালা, মামি, আফু, ভাবি, মানে মহিলা যত সংখ্যা আছে, ছোট বোন সবাই, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে আপনারা পড়ালেখার ক্ষেত্রে যেভাবে স্মার্ট করার চেষ্টা করেন, ওইভাবে একটু ধর্মীয় লাইনে বোঝার জন্য একটু তালিম তো দিচ্ছেন, সাথে সাথে ধর্মীয়টা শিকার যদি একটু চেষ্টা করেন, শেখার জন্য একটু যদি চেষ্টা বেশি করে দেন, আমার মনে হয় ভালো হয়। আর আমি যদি দু একটা বিষয় তুলে ধরি, আপনারা একটু বুঝতে পারবেন। দেখেন, আপনারা বিশেষ করে যেটা করেন, আপনার মেয়েটা ভালো পড়ার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো ইংলিশ জানার জন্য, ভালো অঙ্ক পড়ার জন্য, কিংবা কোথাও একটা প্রতিযোগিতা ভালো কিছু করার জন্য, ভালো একটা গান করার জন্য, ভালো একটু নাচতে পারার জন্য, যেভাবে বা কোথাও গিয়ে ভালো একটা অভিনয় করার জন্য আপনারা যেভাবে উঠে পড়ে লাগেন, বা ভালো একটা ড্রেস পরে কীভাবে একটা জায়গায় আপনার উপস্থিত হবে, তো এগুলোর জন্য আপনারা যেভাবে একটু হামা করেন, তো আমি মনে করি আপনারা যদি আপনাদের মেয়ে সন্তানদের ক্ষেত্রে বেশিরভাগ যদি একটু ধর্মীয়তা, মানে আমরা যেহেতু মুসলিম পরিবারের সন্তান, আমাদের যেহেতু ইসলাম আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তো আপনারা যদি ধর্মীয় লাইনে অনুযায়ী আপনাদের মেয়েকে সাজগোজ করার চেষ্টা করেন, কিংবা তার ড্রেস, তার কথা বলার ধরন সব কিছু মিলে, তার চলার ধরন, রাস্তা কীভাবে চলতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো যদি একটু ধর্মীয় লাইনে মানে তালিম দেন, তাহলে আপনার মেয়েটা একটু ভালো পথে চলবে। তাহলে আপনার মেয়ের কী হবে, যখন কলেজে যাবে তখন আপনার ভয় থাকবে না, যখন ইউনিভার্সিটিতে যাবে তখন আপনার ভয় থাকবে না, কারণ আপনার মেয়ের ভিতরে ভয় ঢুকবে। যখন আপনি ইসলামের, একটা হচ্ছে তালিম, একটা হচ্ছে ধর্মীয়। আপনার তালিম তো মনে করেন, তালিম হচ্ছে যে একটা কেউ মাদ্রাসাতে দেয় কি স্কুলে দেয়, ওইখানে দুটোটাতে তালিম হয়। কিন্তু যদি সাধারণ শিক্ষার কথা বলি, আমরা স্কুলে যেটা পড়ালেখা করাই, ওইটার সাথে সাথে যদি আপনার ঘরে সাধারণ শিক্ষা, সুশিক্ষার কিছু থাকে, তালিম আপনার ধর্মীয় দেন, তাহলে সে কিন্তু সাধারণ শিক্ষার সাথে সাথে আপনার ভালো সুশিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক আপনাদের মেয়েদেরকে যেভাবে ধরেন মাদ্রাসা ভর্তি করেছেন, ওদের মাদ্রাসা যেরকম তালিম দিচ্ছে, ঠিক আপনার ঘরে যদি আসে একটু ধর্মীয়টা শিক্ষা দেন, আপনারা ধর্ম নিয়ে একটু আলোচনা করেন, ইসলামে নারীদের কতটুকু আপনার অধিকার দেওয়া হয়েছে এবং কীভাবে চলার জন্য বলছে, কীভাবে চলতে হবে, তাদের লেবাস নিয়ে কতটুকু বলছে, কি এগুলো একটু রিসার্চ করলে দেখবেন যে আপনার মেয়ে ভালো থাকবে এবং ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে। কারণ দেখবেন কি, মাইন্ড করবেন না আপনারা আমার কথাটা, দেখবেন এই নর্মাল সাধারণ শিক্ষা গ্রহণ করে দেখবেন যে অনেক মেয়ে আছে যেটা বাজে কাজে লিপ্ত হয়ে গেছে, সেটা হাজার হাজার আছে, লাখ লাখ আছে। তো আপনার মেয়ে যদি আপনার জন্য জাহান্নামের দরজা খুলে রাখে, তো সেটা আপনার দায় ব্যবহার করতে হবে অবশ্যই। আরেকটা কথা যদি যোগ করি, একজন মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে হবে। এর মধ্যে ওই মহিলার বাবা, ওই মহিলার বড় ভাই, ওই মহিলার স্বামী এবং ওই মহিলার বড় ছেলে। তো এই 4 জন জাহান্নামে যাওয়ার কেন? যে প্রথমত তার বাবা, যদি মেয়ের বাবা মেয়েকে সামলাইতে পারতো অশ্লীল কাজ থেকে বা নোংরামি থেকে, তাহলে হয়তো মেয়ে আর ওই রাস্তায় যেতে পারতো না। বাবা পারে নাই, বাবা ব্যর্থ। তার ছিল বড় ভাই করতে পারে নাই বলে মেয়ে চলে গেছে, বড় ভাই ব্যর্থ। তারপরে স্বামীর ঘরে গেছে, স্বামী হয়তো ঠিক করতে পারে না, স্বামী ব্যর্থ, তার জন্য স্বামী দায়ী। এবং পরিশেষে বড় ছেলে, এগুলো বড় ছেলে সেম। তো এখানে যদি আপনার এই 4 জন পুরুষ যদি তাদের মত থেকে, তাদের হিসাব থেকে যদি চেষ্টা করে তাদের মেয়েকে, তাদের বোনকে, তাদের স্ত্রীকে, তাদের মাকে ভালো লাইনে ফিরিয়ে আনার,
ইসলামে ফিরিয়ে আনা, ইসলামের রুলস অনুযায়ী চলার জন্য বলে, তাহলে তারা কিন্তু আসলে জাহান্নামী না। কিন্তু যদি না বলে, তারা যদি বলে বাদ দে, আমার মেয়ে যা মতো তা করুক, আমার বোন যা মতো তা করুক, আমার স্ত্রী যা মতো তা করুক, আমার মা যা মতো তা করুক, কোনো সমস্যা নেই, যদি এটা মাইন্ডে রাখে, তাহলে ওই 4জন পুরুষ ঠিকই জাহান্নামে হবে। তো এই জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা আমার বোনেরা, আপনারা আমার যে ভিডিওটা যারা দেখবেন ভাইয়ারা, আপনাদের মেয়েদের প্রতি একটু খেয়াল রাখেন। কারণ বর্তমানে বাংলাদেশের অবস্থা এত করুণীয় হয়ে গেছে, অশ্লীলতার ভিতরে 1 নম্বর হয়ে গেছে বাংলাদেশ এখন। তো সেটা হোক রাস্তাঘাটে হোক, কিংবা ঘরে হোক, কিংবা বাইরে, কিংবা হোক কলেজ ইউনিভার্সিটির ভিতরে, সব জায়গাতে A to Z। মানে আপনার মেয়ে যে নিরাপদ থাকবে, সেটা একমাত্র উপায় হচ্ছে আপনি যদি ঘরে তালিমত দেন, ধর্মের ধর্মীয়ত দেন। মানে ধর্মীয়তা যদি আপনার মেয়েকে ছোটোকাল থেকে শিখাইতে পারেন, তাহলে আপনার মেয়ে যত বড়ই হোক, যেখানে যাক, মাথায় কাজ করবে ওর, যে আমি আসলে কী করতেছি, কী করলে কী হবে। যদি আপনার মেয়েকে সাধারণ শিক্ষার দিকে ঠেলে দেন বেশিরভাগ, তাহলে কিন্তু আপনার মেয়ে ওই কলেজ ইউনিভার্সিটিতে গেলে ওই অপকর্মে লিপ্ত হয়ে যাবে। যখন আপনি যদি ধর্মীয়টা ঘর থেকে শিক্ষা দিতে পারেন ছোট থেকে তাকে, তাহলে আপনার মেয়ে কিন্তু বড় হলে আস্তে আস্তে ও ধর্মীয়টা কাজে লাগাবে, এবং তালিমতটা কাজে লাগাইয়া সে যেখানে যাক, যে যাই বলুক, নিজেকে সেভ করে চলে আসার চেষ্টা করবে। তাহলে বড় হলে সে কলেজ ইউনিভার্সিটিতে গেলে অশ্লীলতা যোগ হবে না, তার ভিতরে লজ্জা থাকবে, ভয় থাকবে, হায়া থাকবে, শরম থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।